হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো তো আমার ইন্তেকালের পরে দুনিয়ায় তুমি কতবার আসবে আর কেন আসবে? কথা বুঝেন নাই? এক সাক্ষাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল তুমি তো অনেকবার আসছো, আমার কাছে আসছো, অনেক কিছু নিয়ে আসছো, আমার পরে কি তুমি আসবে পৃথিবীতে? আমি না থাকলে আসবে? আর আসলে কেন আসবে, কি জন্য আসবে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার পরে পৃথিবীতে আমি যাব, পৃথিবীতে আমি আসব কম পক্ষে 10 বার। কয়বার? কয়বার? রাসূলের ইন্তেকালের পরে জিবরাইল পৃথিবীতে আসবেন কয়বার? ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার কাছে এসেছি, আমি আসছে শুধু নিয়ে আসছি, শুধু আল্লাহর কাছ থেকে আপনাকে দিছি, আইনা এটা দিছি, কোরআন দিছি, যা আল্লাহ বলছেন সব দিছি। আর আমি আপনার পরে 10 বার আসব, কিছু দেওয়ার জন্য না, নেওয়ার জন্য। আমি দিব না, কিছু নিয়ে যাব। রাসূল পাক কাঁদলেন আর বলেন, জিবরাইল তুমি আসবা, নিয়ে যাবা, কি নিয়ে যাইবা তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের আগে পৃথিবীতে 10 বার আসবো, 10 বার এসে 10টা জিনিস নিয়ে যাব। এক নাম্বার যে জিনিসটা নিয়ে যাব, এটা হচ্ছে দুনিয়ার সকল জায়গা থেকে বরকত আমি নিয়ে যাব। আপনি নাই, রবকে ডাকনেওয়ালা মানুষ নাই, আমি সব বরকত নিয়ে যাব। আজ বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, খবর নিয়ে দেখেন বরকত নাই। আপনাদের শক্ত বলা লাগবে, বরকত আছে? আমি বলছি না বরকত নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আসব এবং বরকত নিয়ে যাব। জিবরাইল তুমি বরকত নিয়ে গেলে আমার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মত বলতেছেন, এই উম্মত তো আপনাকেও ঠিক মতো চিনে না। এই উম্মত আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নামে নাফরমানি করে। 2 নম্বরে তুমি কি নিয়ে যাইবা? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 2 নম্বর যে জিনিসটা দুনিয়া থেকে উঠে নেব, এটা হচ্ছে ইবাদত থেকে মজা, স্বাদ উঠে নেব। মানুষ ইবাদত করবে, মজা পাবে না। আজকে আপনি আপনার বুকে হাত থেকে শপথ করে বলেন আপনি ইবাদত করেন, আমি ইবাদত করি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো, তাবেঈনের মতো স্বাদ পাই না। সেজদায় স্বাদ নাই, ইবাদতে স্বাদ নাই, কোরআন তিলাওয়াতে স্বাদ নাই। এমনও মানুষ আছেন 10 বছরও কোরআন পড়েন নাই, একবার স্বাদ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আসবো দুনিয়ায়, মানুষ থাকবে, ইবাদত থাকবে, কিন্তু ইবাদতে স্বাদ থাকবে না। আপনারা বলেন আছে? এখন আপনারা বলেন, 1 নম্বরে বরকত আছে, 2 নম্বরে ইবাদতে স্বাদ আছে। আমরা নামাজ পড়ে কিন্তু শান্তি পাই না, অশান্তিতে থাকি। নামাজ পড়ে গুনার কাজ করে দিলে তো স্বাদ নাই। জিবরাইল আর কি নিয়ে যাইবা? 3 নম্বর। ইয়া রাসূলুল্লাহ আমি 3 নম্বর বেরেসে যা নিয়ে যাব, তা হচ্ছে পরস্পর থেকে মোহাব্বত আর ভালোবাসা উঠে নেব। আপনারা এটা বলেন আছে এখন মোহাব্বত? সত্য কথা বলেন আছে? শুধু হিংসা, হিংসা, একজন আর একজনের হিংসা। সন্তান বাবার সাথে হিংসা করে, বাপ সন্তানের সাথে হিংসা করে, না নাই? আর ভাই ভাইয়ের কথা বাদই দিলাম। কয়টা বলছি? জিবরাইল তুমি যা উঠে আনি, 4 কি নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে যা আমি উঠে নেব, এটা হচ্ছে লজ্জা। মানুষের কাছে কোনো লজ্জা থাকবে না। আজ লজ্জা আছে পরিবারে? বাবার সামনে সন্তান নাফরমানি করে, স্বামীর সামনে স্ত্রী নাফরমানি করে, স্ত্রীর সামনে স্বামী নাফরমানি করে, সমাজের সামনে সমাজপতিরা নাফরমানি করে। কথা বলেন না কেন? লজ্জা উঠে গেছে, কিয়ামত খুব কাছাকাছি। জিবরাইল কিয়ামতের আগে আর কি নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ 5 নম্বরে যে জিনিসটা নিয়ে যাব, এটা হচ্ছে খুব কষ্টের, নির্মম। কি নিয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি এসে দেখব মানুষ যখন এই 4টাই বাদ দিয়ে ফেলেছে, 4টা উঠে নিয়েছি, 5ম নম্বরে দুনিয়ার থেকে আমি হক বিচার, ন্যায় ইনসাফ উঠে নেব। আছে ন্যায় ইনসাফ? আপনারা বলেন আছে? আমি আসব, হক বিচার থাকবে না, ন্যায় ইনসাফ থাকবে না। সত্য কথা বললেই তুমি মায়ের খাইবা। যে যত বড় অসত্য, যে যত বড় নিমক হারাম, যে যত বড় 2 নম্বর ব্যবসা করতে পারে, সে তত ভালো জায়গায় থাকতে পারে।
আপনি চান না বিদেশ থেকে বাংলাদেশে মাল আমদানি করবেন? করবেন, হ্যাঁ? সরকারকে ট্যাক্স দিয়া হালাল পথে আনতে পারবেন না, বহুত জায়গা আটকা পড়বেন। আর 2 নম্বরে লাইনে আনতে যান, খুব ভালো আনতে পারবেন। এ কথা মনে হয় বেশি মিথ্যা বলে ফেলছে। বেশি মিথ্যা বলছে? বলেনি। কয়টা বলছি? 6 নম্বর, আমি ইয়া রাসূলুল্লাহ যে জিনিসটা উঠে নেব সেটা হচ্ছে মানুষ থেকে সবর এবং ধৈর্য উঠে নেব। মানুষের কাছে ধৈর্য থাকবে না, সবর থাকবে না। আজ আছে সেটা? নাই। ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর যে জিনিসটা উঠে নেব সেটা আরো নির্মম। কি জিবরাইল, কখন নিবা? ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের খুব কাছাকাছি টাইমে এটা উঠে নেব। কি উঠে নিবা? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় হাজার হাজার আলেম থাকবে, কিন্তু আমি ইলম উঠায় নেব। কি উঠায় নেবেন? ইলম উঠায় নেবেন। এর মানে কি? বড় বড় ইলম ওয়ালা হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে উঠায় নেবেন। উঠায় নিচ্ছেন নি? নিচ্ছেন নি? সব উঠায় নিচ্ছেন। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি শায়েখ উস্তাদ ইন্তেকাল করলেন, তিনিও চলে গেলেন। আল্লামা আহমদ শফিও চলে গেলেন। সকল উলামায়ে কেরাম চলে যাচ্ছেন। আমরা শুধু ইতিম হচ্ছি, আমরা শুধু ইতিম হচ্ছি। দুনিয়ার থেকে বড় বড় উলামায়ে কেরাম উঠে যাচ্ছেন। কি আছে কপালে একমাত্র রব জানেন। জিবরিল আমিন বলছেন 7 নম্বরে আলেম উঠায় নেব, ইলম উঠায় নেব, এবং যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে যারা থাকবে আলেম থেকে সত্য কথা তুলে নেব। যারা থাকবে তাদের কাছে সত্য কথা থাকবে না। একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না। এটা নাই না, এটা নাই বাংলাদেশ। আছে এটা? আমার কথা না, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ 7 নম্বরের যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে সত্য কথা। আলেম উঠায় নেব, আর যারা থাকবে তাদের কাছ থেকে সত্য কথা উঠায় নেব। 8 নম্বরে সংক্ষেপ করে করে বলছি, 8 নম্বরে কি নিবা? ইয়া রাসূলুল্লাহ 8 নম্বরে নেব ধনীরা দুনিয়ায় থাকবে, কিন্তু ধনীদের সৎ সাহস থাকবে না। আপনার একজন ধনী দেখান সৎ সাহস আছে? বলেন না। টাকা আছে, সৎ সাহস নেই। ভয়ে বাবা আমি যদি কিছু বলি আমার ব্যবসা বন্ধ করে দিব, লাইসেন্স নষ্ট করে দিবে, দেশ থেকে বাইর করে দিবে, আমার সব মাল সব উঠায় নিয়ে যাবে, সব বাজেয়াপ্ত করে দিবে। ঠিক বললাম না? জিম্মি, এগুলো মনে হয় কিছু ভুল বলে ফেলতেছি আমি। হ্যাঁ, সব উঠে যাচ্ছে, কিয়ামত খুব কাছাকাছি। কয়টা বলছি? 9 নম্বরে যে জিনিসটা উঠায় নেবেন সেটা বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেক নামাজি থাকবে, অনেক মুসলমান থাকবে, কিন্তু আমি যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে ঈমান উঠায় নিয়ে যাব। নামাজ থাকবে, ঈমান থাকবে না। কারণ নামাজ পড়ে গিয়েই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সুদ খাবে, পাবলিকের বিরুদ্ধে কথা বলবে, ঠকাবে। ঠিক বললাম না? এগুলা হচ্ছে এখন। কয়টা বলছি? 10 নম্বর শেষ করে দিচ্ছে। জিবরাইল যা বলতেছে আমার তো ভয় হচ্ছে, তুমি কি বলতেছো? ইয়া রাসূলুল্লাহ 10 নম্বরে যে জিনিসটা উঠায় নেব, দুনিয়ার জমিনে কারি থাকবে, কোরআন পড়নেওয়ালা লোক থাকবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোক থাকবে, কিন্তু কোরআন যারা পড়ার কথা ছিল কারীদের কাছ থেকে আমি আল্লাহ সে কোরআনের মজা, স্বাদ, তেলাওয়াত সব উঠায় নিয়ে যাব। এটা কি মিথ্যা? আজ আস্তে আস্তে কোরআনের স্বাদ উঠে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের মিষ্টি নাই। কারীদের কাছে কোরআনের তেলাওয়াত নাই, সুর আছে। কথা বলেন না? সুর আছে, স্বাদ নাই। কথা বোঝাতে পারি নাই? সুর আছে, স্বাদ নাই। এখন এই যে 10টা আমি বললাম, অনেক কিছু বলার ছিল, 10টা যে বললাম এগুলা কি ঠিক আছে? চলতেছে এগুলা? তাহলে কিয়ামত আরো 500 বছর পরে হবে। হ্যাঁ না বলেন না? কাছাকাছি? আমাদেরকে প্রস্তুত হওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন না? আপনি কি জানেন, আপনি কি জানেন যে আপনার 10 তলা বাড়ি, আপনার 5 তলা বাড়িতে আগামী 50 বছর পরে যারা থাকবে তারা অপরিচিত? তাদেরকে আপনি চিনবেন না? অপরিচিত, আপনি চিনবেন না। আগামী 100 বছর পরে যারা আপনার বাসায় থাকবে ওরা আপনার ফেসটাও জানবে না। তৈরি করেছিলেন ঘাম জড়াই আপনি, বাসা আপনার, রুম আপনার, সব থাকবে। ওখানে যারা
বসবাস করবো অপরিচিত, তারা আপনাকেও চিনে না, আপনিও তাদেরকে চিনেন না। আমি জানতে চাই 100 বছর আগে রব আমাকে চিনতেন, 100 বছর পরেও রব আমাকে চিনবেন, দুনিয়া আসার আগেও রব আমাকে চিনতেন, মায়ের পেটেও চিনা চিনা আমাকে আপনাকে খাওয়াইছেন। কিয়ামতের দিন রব আমাকে চিনবেন, মিজানে চিনবেন, পুলসিরাতে চিনবেন, হাউজে কাউসারের পারে চিনবেন। যে রব কোনোদিন ভুলে যায় না, যে রব আমার আপনার কাছে অপরিচিত হয় না, সেই রবকে বন্ধু যারা বানায় না তারা বোকা বোকা। আমি জানতে চাই, সব থাকবে, আপনি এখনো চিন্তা করতে পারতেছেন না যে আপনার বাসায় অপরিচিত লোক থাকবে? আপনি কত সুন্দর করে টাইলস করেছেন, সিরামিক করেছেন, এয়ার কুলার এয়ার কন্ডিশন করেছেন, ডিজাইন করা একটা স্মার্ট ফ্ল্যাট আছে আপনার, কয়েক কোটি টাকা দিয়ে তৈরি করেছেন, আপনার জন্য কত দামি দামি ফোম লাগানো হয়েছে, সব থাকবে। ওই জায়গা ঘুমাবে অপরিচিত, আর আপনি থাকবেন কই? কোথায়? কাদামাটিতে থাকবেন, কাদামাটিতে আপনি আরাম। একটাবার চিন্তা করেন, আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে ধোঁকা দিল? ওয়ালাম্মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কেন তুমি আমি এত বিনিময় দিলাম, তুমি আমাকে বিনিময় কিছু দিল না? বললাম জানো না কত সাদা দাড়িওয়ালাকে আমি উঠায় নিচ্ছি, কত পিচ্ছি পিচ্ছি বাচ্চাকে আমি উঠায় নিচ্ছি, কত মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে নিচ্ছি, কত জোয়ান যুবক আর যুবতী মরে যাচ্ছে, আর তুমি আজকে এখনো আমি রবকে চিনো না, এখনো আমি রবের কাছে আসো না। ও নওজোয়ান, তুমি এখনো মনে করেছো তুমি দুপুরের নাস্তা করো নাই, একটু পরে তুমি খাবা, নাস্তা করবা, তুমি জানো না তুমি তোমার বডিকে দিচ্ছ, পৃথিবীতে বেঁচে থাকবার জন্য সব করছো, সব আয়োজন ঠিক, কিন্তু জানো কেউ থাকতে পারবে না। কথা বলেন, কেউ পৃথিবীতে থাকতে পারবে? যাওয়া লাগবে কোথায়? তাহলে আমাকে বলেন, কবর স্থায়ী না, কবর থেকে আমরা একদিন বের হয়ে যাব, কবর আমাদেরকে বের করে দিবে, কবর আমাদেরকে উঠায় দিবে, বা এখানে থাকবার জায়গা না। আমি জানতে চাই ভাই, আমি জানতে চাই বন্ধু, আপনি আর আমি যে দুনিয়ায় বসবাস করছি কিছুদিন থাকবার জন্য, সন্তানদেরকে ভালো রাখবার জন্য এত কষ্ট করে বাড়ি করলাম, এত কষ্ট করে ফ্ল্যাট করলাম, এত কষ্ট করে আমরা বাগান করতেছি, মিল ফ্যাক্টরি করতেছি। আমি জানতে চাই সর্বোচ্চ 100 বছর, ঠিক না? কত বছর বাঁচবে? 100 বছর। কিন্তু আপনি যখন খাবারের টাইম হবে, আপনি সব করলেন, আয়োজন বাড়ি গাড়ি করলেন, বয়স হয়েছে 50-55, এখন একটু শান্তিতে থাকবেন, খবর নিয়ে দেখেন আপনার ডায়াবেটিস, হ্যাঁ আপনার ডায়াবেটিস, কিডনি আগের মতো কাজ করে না, লাঞ্চ আগের মতো আর পাম্প করতেছে না, এখন আর দেখবেন আপনার হার্টও আগের মতো কাজ করতেছে না। এখন তো সব আছে, সব আছে, আপনার বডিতে যে জিনিস দিয়ে কাজ করেছিলেন তা নাই। 50 বছর ইনকাম করেছিলেন যে বডি দিয়া ভালো থাকবার জন্য, 50 বছর পরে বডিকে ভালো রাখবার জন্য আবার খরচ করবে। বলেন না পাগল? পাগল, আল্লাহ বলছে তুই পাগল, এতদিন করলে ভালো থাকবার জন্য, এখনো ভালো থাকতে পারলে না, অসুস্থ হইলে আবার বিক্রি করা শুরু করলে। বললাম সব বাদ দে, ভালো রাখবার মালিক আমি আল্লাহ, আমার কাছে ফিরিয়ে কথা দিলাম, দুনিয়ায় ভালো রাখবো, কবরে ভালো রাখবো আমি আল্লাহ, তোকে খুঁজে বেড়াই জমিনে, গোলাম যেখানেই থাক, একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, কেউ কুলে না নিলে আমি আমার কুদরতের কোলে উঠে আমি উঠায় নেব। আজকে আমরা সে রবকেও ভুলে গেছি। আমার কষ্ট হয়, আমরা মনে করতেছি কিয়ামত হবে না, দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। বুঝেন আমার কথাগুলো? সব কথা তো আর বলি না এখন। দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, এই দুনিয়া দ্রুত কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে, খুব কাছাকাছি আমরা চলে যাচ্ছি, আমরা আর থাকবো না, খুব কাছাকাছি। একটা চিন্তা করেন, আমরা কেমন চরকার মতো ঘুরতেছি। মায়ের পেট থেকে বের হলাম, মায়ের পেট থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে স্কুলে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি থেকে বের হয়ে চাকরিতে, চাকরি শেষ না হতে হতেই যাচ্ছে কোথায়? কবরে। কোথায় যাচ্ছি? না আর কোনো পথ আছে? বলেন, বলেন আমাকে বলেন। স্কুলে গেলাম, কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, পড়া শেষ করে কোথায় ঢুকছি? চাকরি, ব্যবসা, যাই করেন, এরপরে বলেন কোথায় যাবেন? কলেজ, ইউনিভার্সিটি সব পড়লেন এই চাকরির জন্য, ব্যবসার জন্য, বলেন কবরে যে যাচ্ছেন ওখানে কোন পড়া নিয়ে যাবেন?
একটু চিন্তা করেন। হঠাৎ একদিন আমাদেরও শ্বাস বন্ধ হয়ে যাবে, আমাদেরও হার্ট আর কাজ করবে না, আমরা থাকবো এভাবেই, কিন্তু কথা বলতে পারবো না। আমাদেরকে লোক এসে দেখবে, কিন্তু আমরা দেখবো না। কথা বলতে চাইবে, কিন্তু আর কথা হবে না। ওই দিন মানুষ এসে বলবে, মুখটা খোলুন একটু দেখি। সবাই আসবে, আশহাদু আল্লা ইলাহা পড়বে, আপনারা আমার চেহারা দেখবে, কেউ ডাকবে না, কথা বলিস না কেন, একটু ওঠ, একটু আমরা যাই আড্ডা দেই না। সবাই জানে তুমি আছো, ভিতরের জিনিসটা নাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলছেন, গোলাম তোর হাত থাকবে, পা থাকবে, জবান থাকবে, পঞ্চ ইন্দ্রিয় থাকবে, থাকবে না আমার নির্দেশ রূহ, ওটাকে আমি উঠায় নিব, তুমি মাটিতে পড়ে থাকবে। যেই সন্তানকে বুকে জড়ায় ঘুমাইতা, ওই সন্তানও তোমার পাশে থাকবে। তোমায় যে হাত দিয়ে জড়াইয়া ধরেছ, যে বুকের সঙ্গে চাপ দিয়ে সন্তানকে নিয়ে উষ্ণ আনন্দ উপভোগ করেছ, এই সন্তান তোমার কাছে থাকবে। কিন্তু আজকে রূহ না থাকার কারণে সন্তান জড়াইয়া ধরবে না। বলেন না, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলছেন, ওটা আমি বন্ধ করে দেব, কেউ নাই। আল্লাহ তাই জন্য বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তানের প্রেমে তুমি পাগল, কসম আমি আল্লাহর জাতের, সন্তান তোমাকে কিয়ামতের দিন চিনবে না, সন্তান তোমাকে চিনবে না। আজ বাংলাদেশে আপনার আমার সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, টেলিফোন করে যদি কেউ বলে অমুক কি আপনার ছেলে, হ্যাঁ আমার ছেলে, আমার ছেলের কি হয়েছে, পাগলের মতো বাপ বিছানার থেকে উঠে যায়, খাবারে থাকলে হাত ধুয়ে উঠে যায়, পৃথিবীর যেখানেই থাকুক সন্তানের কি হয়েছে, মা বাপ দৌড়ায়। কিয়ামতের দিনে সন্তান বলবে, ইয়াফিরু, আমি মা বাপকে চিনি না। আমি ভুল বলতেছি কিছু? চিনি না। রাত্রবেলা হঠাৎ সন্তানের পেটে ব্যথা, বাবা ঘুমায় নাই, উঠে গেছে, বিভিন্ন হসপিটালে ফোন দিয়েছে ডাক্তার, কত টাকা লাগবে তোমার বলো, কোন স্পেশাল ক্লিনিকে আমার ছেলেকে নিলে শান্তি থাকবে, আমার ছেলে কত তাড়াতাড়ি সুস্থ হবে, বাংলাদেশে না হলে বলো আমরা মাউন্ট এলিজাবেথে নিয়ে যাই, সিঙ্গাপুরে নিয়ে যাই, চলো আমরা আমেরিকা ব্রিটেনে নিয়ে যাই, আমার ছেলেকে সুস্থ করা লাগবে। সব করলেন, এত ভালোবাসলেন, কিয়ামতের দিনে সন্তান বলবে, বাপ তোমার চেহারার মতো তো আমার বাবার চেহারা ছিল না। এটা মিথ্যা বলছি? আমি এই জন্য বলছি বাপ তোমাকে বলছি, কারণ একদিন তোমার ছেলেও বাপ হবে। আজকে তুমি যেভাবে তোমার সন্তানদেরকে বুকে নিয়ে খুব আনন্দ পাচ্ছ, একদিন তোমার সন্তানও তার সন্তানকে বুকে নিবে। আজ তুমি তোমার সন্তানকে নিচ্ছ, মা বাপকে ভুলে গিয়েছ, সন্তানও তার সন্তানকে নিবে, তুমি মা বাপকে ভুলে যাবে। বলেন বলছি। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ বলছেন কসম করে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন শপথ কিয়ামত দিনের, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলছেন আরো শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। আল্লাহ বলছেন আমি কসম করি কিয়ামত দিনের, আমি কসম করি ওই দিলের, ওই অন্তরের, যে অন্তর নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি মনে করে আমি তার অস্তিত্ব সমূহকে কি একত্রিত করতে পারবো না? আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে আল্লাহ নাজমা ইজামা, তার অঙ্গ প্রত্যঙ্গকে আমি একত্রিত করব না, তার হাড্ডিকে একত্রিত করব না, তাকে কি জমা করব না? ও চুরি করেছে, জিনা করেছে, অন্যায় করেছে, কেউ দেখে নাই, সে কি মনে করেছে তাকে হাজির করব না? না, সামনাসামনি করব। যে আঙ্গুল দিয়ে মানুষের অন্যায় করেছে, যে হাত দিয়ে অন্যায় করেছে, সে মনে করেছে কেউ দেখে নাই। আমি আল্লাহ বলছি শোনো, শুধু তাকে একত্রিত করব তা না, তার আঙ্গুলগুলাকে কেটে কেটে চুলের মতো ছোট ছোট যদি করা যায়, আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, তার এই আঙ্গুলগুলাকে আমি আল্লাহ আগের মতো করে হাজির করতে পারি। তুমি কোথায় পলায়ন করবে? আল্লাহ বলছেন সুযোগ নাই, আমার কাছে তোমাকে আসা লাগবে। আল্লাহ বলছেন তুমি আমার কাছে আসা লাগবে। আল্লাহ বলছেন কিছু লোক মনে করে কিসের কিয়ামত হবে, কিয়ামত আবার কোন দিন হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, মানুষ তো প্রশ্ন করে কি কিয়ামত, কিয়ামত আবার কোন দিন হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন হবে ফাইদা বারিকাল বাসার,
আল্লাহ বলছেন যেই দিন দেখবা চন্দ্র জ্যোতিহীন হয়ে গিয়েছে, চন্দ্র আগের মতো আলো দিচ্ছে না, সূর্য ইদা সামাউন শাক্কাত, আসমান তো পরে টুকরা টুকরা হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ভেঙে চুরমার হয়েছে, কাঁপতে শুরু করেছে, আগুন বের হয়েছে, জমিনে ভূমিকম্প শুরু হয়েছে। গোলাম, তুমি মনে করেছো তোমার অনেক ক্ষমতা, এখনো যদি দুনিয়া একবার নাড়া দি, বিল্ডিং থেকে নিচে নেমে ধর্মের পরিচয় নাই, শুধু আল্লাহ আল্লাহই জপো। ঠিক বললাম না? আল্লাহ বলছেন একটু জাকুনি দিলেই মুখ দিয়ে আল্লাহ বের হয়। এই আল্লাহটাকে স্থায়ী রাখো না কেন? কিছু সময় রাখো, আমার কদমে আসো। আল্লাহ বলছেন গোলাম তুই শোন, আসমান ভেঙে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্য টুকরা টুকরা হয়ে একবারে তুলার মতো উড়ে যাবে, পাহাড় গুলা ভেঙ্গে চুরমার হয়ে সাগরের সাথে মিশে যাবে, জমিনটা তামার মতো হয়ে যাবে, সূর্যটা আধ হাত উপরে চলে আসবে, সূর্য 11টা মুখ দিয়ে তোমার দিকে লাইটার আলো দিবে, তুমি বীজে পানিতে তোমার শুধুমাত্র গামে তোমার পানি গলা পর্যন্ত চলে আসবে, গামে তুমি সাঁতার কাটবে, জমিনে পা লাগাতে পারবে না, তামা হাত পা চলে যাবে। ওই দিন কেউ তোমাকে বাঁচাবে না, তোমার সম্পদও না, সন্তানও না, ক্ষমতাও না, তোমার কিছুই বাঁচাবে না, বাঁচাবো আমি রব। গোলাম এই জন্য বলছি, কে ধোঁকা দিল? সবকে চিনলে আমি রবকে চিনলে না, সব চিনলে আমি রবকে চিনলে না। এই জন্য আল্লাহ বড় আফসোস করে বলছেন মানুষ ওই দিন কি করবে। লম্বা কথা, আমি সব বলবো না। আল্লাহ বলছেন ওয়াখাসাফাল কামার, এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সেদিন মানুষ বলবে, আল্লাহ বলছেন এরপরে ও জুমিয়া শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার, মানুষ ওই দিন বলবে পলায়নের জায়গা কোথায়, কোথায় পলায়ন করব? চন্দ্র তো ভেঙে গেল, সূর্য ভেঙে গেল, সব তো একাকার হয়ে গেল, পাহাড়ে আশ্রয় নিতাম কানানের মতো, পাহাড় তো ভেঙে গেল, জমিন সমতল একবারে তামা হয়ে গেল, আজকে কোথায় ভাগবো? আল্লাহ বলছেন ভাগবার জায়গা নাই, জায়গা শুধু একটা, সেটা হচ্ছে আরশে আজিমের ছায়া। দুনিয়া আমাকে চিনি আয়, সব কিয়ামত করে দিলে আরশে আজিমের নিচে জায়গা রেখে দিলাম, সব কিছু কিয়ামত কইরা দিলে তোমার জন্য আরশে আজিমের জায়গা রেখে দিলাম। বললাম এখানে আয়, কিন্তু আফসোস আমরা আল্লাহর সেই আল্লাহকে আমরা চিনতে পারলাম না। ওই দিন আমরা বলবো আশ্রয়ের তো জায়গা নেই। আল্লাহ নিজেই তো বলছেন আইনাল মাফার, কোথায় ভাগবা, কোথায় পলায়ন করবা? আল্লাহ বলছেন কাল্লা কাল্লা, কখনো না। কোথাও সুযোগ আছে যাওয়ার? আরে বলেন না, কোথায় যাবেন বলেন? আছে কোথাও যাইতে পারবেন? আল্লাহ বলছেন কাল্লা কাল্লা লা ওয়াজার, শেষ, কোথাও যাইতে পার। এই দিন থাকবার জায়গা কোথায় আছে বলেন আমাকে, বলেন না কেন? এই দিন থাকবার জায়গাটা কোথায়? আপনার দামি বিল্ডিং এ, বুলেট প্রুফ গাড়িতে, সন্তানের বাসায়, নীল ফ্যাক্টরির অফিসে, কোথাও জায়গা আছে? জায়গা কোথায়? সবাই বলেন। আরশে আজিমে থাকতে চান? আমি জানি আজকে অনেকেই রোজা রাখছেন, রাখছেন না? আলহামদুলিল্লাহ। একটু হাত দেখি তো কারা কারা রোজা রাখছেন। আলহামদুলিল্লাহ, এ সবাই দেখতেছি, হাজার হাজার মুসলিম, ওরা সবাই রোজাদার। আল্লাহ যেন কবুল করে। পিছনের 1 বছরের হাদিস অনুযায়ী যেন আমাদের গুনাহ মাফ করে দেন, আমিন বলে। আল্লাহ আরো বলছেন, আল্লাহ আরো বলছেন গোলাম তুই আমাকে ভুলে যাচ্ছিস, তোর কাছে কি খবরটা পৌঁছে নাই? দেখেন কেমনে বলতেছেন, আশ্চর্য হয়ে বলতেছেন, এই খবর পৌঁছে নাই? কি খবর? আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতা, আল্লাহ বলছেন আপনার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেনি? যেই দিন গোটা দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবে কিয়ামত, এই দিনের খবর কি আপনার কাছে পৌঁছেছে কি জানেন না? রাসূল পাককে আল্লাহ জিজ্ঞাসা করছেন, শোনেন ওই দিন কি হবে? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওই দিন কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আল্লাহ বলছেন ওই দিন অনেক মুখমণ্ডল লাঞ্ছিত হবে, লাঞ্ছিত। যেই মুখগুলাকে আজকে দেখো, যাকে ভালোবাসো, কাছে ডাকো,
কাছে বসাও, নিজের নেতা মনে করো, নিজে তার কর্মী মনে করে গর্ববোধ করো। কিয়ামতের দিন দেখবে তার ফেস লাঞ্ছিত। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, লাঞ্ছিত সেদিন সে থাকবে। কেমনে থাকবে? তাসলা নাওরান হামিয়া, ওই দিন শুধু লাঞ্ছিত থাকবে, সে না ক্লান্ত থাকবে, ক্লিষ্ট থাকবে। সে চিন্তা করবে আমি তো বাঁচার পথ নাই, কোথায় কর্মী, কোথায় মা, কোথায় বাবা, আমি তো নিজেকে বাঁচাতে হবে। এরপর আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া তাসলা নারান হামিয়া, আল্লাহ বলছেন তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। কোথায়? কোথায়? আগুনটা কোথাকার আগুন? দুনিয়ার আগুনে পড়লে আমাদের বার্ন ইউনিটেও জায়গা হয় না, সব জ্বালায় ফেলায়, ভিতরের নাপগুলাও জ্বলে যায়, শেষ না, হাড্ডিটা পর্যন্ত জ্বলে যায়। আল্লাহ বলছেন ওই দিন জ্বালাবো। কি দিয়ে জ্বালাবেন বলেন না? জাহান্নামের আগুন দিয়ে। যে আগুনে আপনারা আমরা জ্বালাই ওটা হচ্ছে ধরেন 99,000 ভাগের 1 ভাগকে পানি দিয়া ধোয়া ঠান্ডা করে পানি, এই আগুনটা দিয়েছিলেন দুনিয়ায়। এই পানি দিয়া ধোয়া ঠান্ডা আগুনও আমাদেরকে বাঁচায় না জ্বালায়? আল্লাহ বলছেন ওইটা আমি বানাইছি আগুন, আগুন দিয়ে জ্বালাবো। বুঝছেন? ওই আগুন দিয়ে কেমনে জ্বালাবেন? আপনি খুব পাওয়ারফুল, আগুনের উপরে হাত রাখেন, আপনার হাতও জ্বালায় না। আল্লাহ বলছেন আগুনে হাত রাখবা না, যদি 100 মাইল দূর দিয়েও যাও তোমাকে জ্বালাইয়া ছাই করে দেবে। কেমনে বাঁচবেন? একটাবার চিন্তা করেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের বলছেন যদি এই কথা বইলা ছাইরা দিতেন তাইলে শান্তি পাইতাম। যাক, কষ্ট তো দিবেন দিবেন, জ্বালান আগুন দিয়ে, আর কিছু কইরেন না। আল্লাহ বলছেন এত সহজ না, আমাকে বইলা থাকছো তুমি, আর আজকে ছেড়ে দিব। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। আল্লাহ বলছেন খাবার দিব কি? ফুটন্ত নহর থেকে তাদেরকে পান করাবো। ফুটন্ত নদী থেকে পান করাবেন। কি? ময়লা, দুর্গন্ধযুক্ত, পুজ, হাড্ডি গলে, চামড়া গলে, পচে দুর্গন্ধ হয়েছে। আল্লাহ বলবেন পান করো। পারবেন? এখনো বাজারে গেলে দেখেন কোন পানির বোতলে পানি আছে 100%, 100% নাই, 50% কোনটায় পানি আছে, আর্সেনিক নাই, কেমিক্যাল নাই। খুঁজে খুঁজে পান করেন। বিদেশে গেলে দামি জিনিস কিনতে চান, বাংলাদেশের দামি ব্র্যান্ড কিনতে চান, সব ব্র্যান্ডই তো আছে। আল্লাহ বলেন গোলাম কত দামি ব্র্যান্ডের গেঞ্জি কিনলে, জুতা কিনলে, দোকানে গিয়ে ব্র্যান্ড খুঁজিস, তোকে আমি যে ব্র্যান্ড দিয়ে তৈরি করেছি পৃথিবীর কেউ বানাইতে পারে নাই। তুই নিজের ব্র্যান্ডটাই চিনলে না। এই ব্র্যান্ড তো কোনো মেড নাই, কোন দেশের মেড নাই, এটা মেড হচ্ছে আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। স্বয়ং আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি তো ওখানে বসে মেড দিয়েছি। গোলাম তুই আমাকে চিনলে না, বানানেওয়ালাকে চিনলে না, এজন্য জ্বালাবো। আল্লাহ যদি এটা বলেও ছেড়ে দিতেন তাইলে তো মানতাম। এরপরে কি বলছেন দেখেন, সব কথা তো আর বলবো না। আল্লাহ বলছেন, লম্বা করে বলছেন তাদেরকে ওই দিন। আল্লাহ বলছেন লা ইউসমিন, কথাগুলো মনে রাখবেন, ওয়ালা ইউগনি মিন জো। ইয়া আল্লাহ, আল্লাহ বলতে চান তাদেরকে পুষ্ট করবে না, শরীর মোটা করবে না, আবার ক্ষুধার উপকারও কাজে আসবে না। যেটা পান করবে, এই পানি পান করলে ক্ষুধাও নিবারণ হবে না, শরীরে পুষ্টিও যোগাবে না। তাইলে কি হবে বুঝেন নাই? আল্লাহ বলছেন ওরা তো চাইবে আমি কিছু দিব, পানি খাও, কিন্তু এই পানি পান করলে পুষ্টি হবে না, পানি পান করলে পিপাসাও দূর হবে না, পানি পান করলে ক্ষুধাও যাবে না। তাইলে কি হবে? আল্লাহ বলছেন যা ছিল তা বাড়বে, যা ছিল তা বাড়বে। এই দিনের বিভীষিকার অবস্থা বুঝতেছেন আপনারা? আল্লাহ এর পরে বলছেন শোনো, ভয় পাইও না, ভয় পাওয়ার কিছু নাই, সব কিন্তু খারাপ না, কিছু আমার বন্ধু আছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলছেন উজুহু ইয়াওমা ইদিন নাঈমা, আল্লাহ বলছেন লিসাইহা রাদিয়া, আল্লাহ বলছেন অনেক মুখমণ্ডল শোনো ওই দিন খুব সুন্দর হয়ে যাবে, সজীব হয়ে যাবে। একবারে দুনিয়া কালো ছিল, হাড় ভাঙ্গা ছিল,
গাল বাঁকা ছিল, কেউ তার দিকে তাকাতো না। ওই দিন তার চেহারা এত সজীব হবে, 100 কিলোমিটার দূর পর্যন্ত শুধু চেহারার লাইটে ফোকাস দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ওই দিন, আল্লাহ বলছেন লিসাইহা রাদিয়া, তারা যে কাজ করেছে দুনিয়ায় ওই কাজের উপরে তারাও থাকবে সন্তুষ্ট, আর আমি আল্লাহও থাকবো সন্তুষ্ট। সন্তুষ্ট থাইকা গোটা দুনিয়ায় লাগাই দিছি আগুন, মাটিকে কইরা দিছি তামা, পাহাড়কে ভেঙ্গে বানায় দিছি মাঠ, সূর্যকে দিছি 11টা মুখ দিয়ে আধাত উপরে। ওই দিনও তাদের কথা আমি আল্লাহ বইলা যাব না। আল্লাহু আকবার বল। বইলা যাব না, তাদেরকে রাখবো আমার কাছাকাছি আরশে আজিমের নিচে। সুতরাং আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন কই থাকবে? ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। দেখেন শুধু জান্নাত বলেন নাই, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলছেন তারা থাকবে জান্নাতের সুউচ্চ জায়গায়। ছোট জান্নাতে না বড় জান্নাতে? নিচে জায়গায়, উপরের জায়গায়? আপনার বাড়ি ছিল ভাঙ্গা, টিনের বাড়ি, ছালার টাট দিয়ে বানাইছিলেন, ঘরের ভিতরে নামাজ কায়েম করছিলেন, বিল্ডিং ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, পোকা পড়ে যেত, বৃষ্টি দিলে ঘরে ছাতা টানায় রাখতেন, আপনি এত কষ্ট করেছিলেন। আল্লাহ বলছেন এত কষ্টের পরে যায় নামাজ ভুলে যায় নাই, রবের কদমে সেজদা দেওয়া ভুলে যায় নাই। আমি আল্লাহ বলছি কিয়ামতের দিন ফি জান্নাতিন আলিয়া, তার ঘর ছিল না, কিয়ামতের দিন দুনিয়া যার প্রাসাদ ছিল তার উপরে আমি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিব। আল্লাহ ফি জান্নাতিন আলিয়া। এখন আপনারা বলবেন এত উপরে থাকবে কেন? আল্লাহ বলছেন নিচে থাকলে রাস্তায় যার বাসা নিচতলায় যারা থাকে, নিচতলায় থাকলে কি হয়? গাড়ির আওয়াজ শোনা যায়, বাচ্চাদের প্যান প্যানানি শোনা যায়, রাস্তা মুখ দিয়ে কেউ হাইটা গেলে তার আওয়াজ শোনা যায়, শোনা যায় না? ডিস্টার্ব হয় নিচতলায় থাকলে। আল্লাহ বলছেন কেন উপরে দিব? কোন আওয়াজ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে। লা তাসমাউ, তার কানে যেন আওয়াজ না আসে। ফিহা লাগিয়া, তার কানে যেন অনর্থক কথাবার্তা, কোন জিনিসের আওয়াজ না পৌঁছে। দুনিয়ায় কত আওয়াজ নিয়ে দুনিয়া চলছে, সে তো ভাঙ্গা বাড়িতে ছিল, সালার টাক নিয়ে রাস্তার পাশে ছিল, কত আওয়াজ শুনছে, কত দুর্গন্ধি ছিল। আমি রবকে ভুলে যাই নাই, আজ আমি ভুলে গেলাম না তাকে নিচতলায় না উপর তলায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন চাইলে আমি গাছতলার থেকে 10 তলায় উঠাতে পারি, চিনো আমাকে। আর আমাকে যদি চিনতে না পারো, গোলাম কান ধরে 10 তলার থেকে গাছতলায় নামায় দিতে পারি। প্রয়োজনের দেশ ছেড়েও তুমি আরেক দেশে গিয়া আশ্রয় চাইবা, কেউ আশ্রয় দিবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজ বিষাক্ত, সমাজকে চিনেন। এই সমাজ, এই দুনিয়া আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। কত কথাই তো আল্লাহ বলছেন। এখন আপনি বলবেন দুনিয়ায় তো আশা ছিল, যে বাড়িঘর তো আর ছিল না, রবের নাম ভুলি নাই। কত মানুষ দেখছি বিভিন্ন জায়গায় তার ফ্যামিলিকে নিয়ে, ওয়াইফকে নিয়ে সাগরের পাড়ে যাইত, কক্সেস বাজার, সেন্ট মার্টিন, প্রবাল দ্বীপ, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। আমার কি আর কপালে নাই ঝর্ণায় যাওয়া? আমার কি আর কপালে নাই কোথাও যাওয়া? আল্লাহর নাম নিছি ঠিক, আল্লাহ উঠে দিয়েছেন সুউচ্চ আসমানে, অনেক উপরে জান্নাতে রাখছেন। দুনিয়ায় তো আশা ছিল যাব সেন্ট মার্টিন, ঝর্ণা দেখতে যাব। আজকে তো আর আশা নাই, এত উপর থেকে কি ঝর্ণা পাওয়া যায়? আল্লাহ বলছেন চিন্তা করিস না, এটা আমি করে রাখছি। ফিহা আইনুন জারিয়া, 6666 তলা উপর থেকে জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ নহর তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কেউ করতে পারবে না গোলাম, আশা তো আমি পূরণ করে দেব, আমি করে দিচ্ছি, টেনশন করিস না। এত কথাগুলো আল্লাহ বলছেন। এরপরে বুঝাতে চাচ্ছেন আপনি, যাক আল্লাহ বলছেন নহর একটা দিবেন, তাও 6666 তলা বিল্ডিং এর উপর থেকে মাটির দিক দিয়া নহর দিবেন, এ তো বাঁকা হয়ে যাবে, এভাবে না, উপর থেকে নিচ। এখানে বসবো কেমনি? বসার তো জায়গা নেই। আমার মনে হচ্ছিল স্ত্রীকে নিয়ে, বউ বাচ্চাকে নিয়ে একদিন মুখোমুখি হয়ে আমরা সেন্ট মার্টিনে গিয়ে বা কক্সেস বাজারে গিয়ে আমরা মুখোমুখি হয়ে চেয়ারে বসবো, ওখানে তো এখন বাঁকা থাকবে, বসবার জায়গা নেই। আল্লাহ বলছেন তাও আমি জানি। ফিহা সুরুরুম মারফুয়া, গোলাম ওই নহরেও আমি আল্লাহ হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তোকে বসার জন্য চেয়ার বানায় রাখছে। চেয়ার
আমি কি বানাইয়া বলতেছি কথাগুলো? রবকে কেন আল্লাহ বলছেন এত কিছু করার পরও কেন আমাকে চিনতে পারলে না? এখন আপনি চিন্তা করবেন, বসার চেয়ারও দিছেন, উপর থেকে নিচে নহরও দিছেন, কিন্তু আল্লাহ এখানে তো এই যে নহরে কত সুন্দর সুন্দর পানি, কিন্তু তা তো চলে যায়, পান করার জন্য তো কোনো পাত্র নাই, গ্লাস নাই, কিছুই নাই। এখন এমনি কেমনে পান করব? মন তো চায় দুজন মিলে এক গ্লাসে পানি পান করি। আল্লাহ বলছেন জানি জানি জানি, তোর ভিতরের খবরটা জানি। ও আকওয়া বুম্মাও দোয়া, এখানে আমি আল্লাহ স্বর্ণ দিয়া হীরা দিয়া গ্লাস বানায় রাখছি, গ্লাস। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বলবেন সব বুঝলাম, গ্লাসও রাখছেন, চেয়ারও রাখছেন, নহরও রাখছেন, সব, কিন্তু আল্লাহ দুনিয়া দেখছি যাদের রাজা বাদশা ছিল, টাকা পয়সা ছিল, লাল গালিচা সংবর্ধনা পাইছে ওরা। আমি তো লাল গালিচা কি, আমি কিও পাই নাই। কথা বলে, আমি একটা সালার টাটও তো পাই নাই, ওরা লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আল্লাহ আমার কি কপালে নাই? আল্লাহ বলছেন জানি, এগুলা চিন্তা থাকবে মাথায়, জানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়া নামারিকু মাসফুফা, গোলাম তোর জন্য ওই জায়গায় লাল গালিচা রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোরআনটা কেন থিসিস করেন না? কি আফসোসের জিনিস, কেন কোরআনটা পড়েন না? আল্লাহ বলছেন যা লাল গালিচাও রেখে দিছি। আপনি বলবেন আল্লাহ লাল গালিচা দিছেন, কিন্তু আমরা যখন মিডিল ইস্টে যাই তখন কত সুন্দর দামি দামি কার্পেট দেখি, দেখি না? গালিচা তো এয়ারপোর্টেও বিছায়া দেয়, কিন্তু বড় বড় রাজপ্রাসাদে গেলে তো সুন্দর সুন্দর কার্পেট দেখি। আল্লাহ এখানে কি আপনি কি কার্পেট টার্পেট কিছু রাখবেন নাকি? আমাদের তো মনে হয় মাঝে মাঝে কার্পেটে ঘোরাঘুরি করে। আল্লাহকে জানি জানি জানি, ওখানেও রাখবো, ওখানেও রাখবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলছেন গোলাম এখানে আমি আল্লাহ এমন বিছানো কার্পেট রাইগা দিছি, কার্পেটের একটা সুতা যদি দুনিয়ায় ছাইড়া দিই, কার্পেটের গ্রানে গোটা দুনিয়া মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কত কিছু রাখছেন। এরপরে যেগুলা বলছেন এগুলা শুনলে তো আপনারা আর, আজকে জুমার আমাদের টাইম চলে যাচ্ছে, আর লম্বা করা যাবে না। লম্বা কথা আল্লাহ দেখছেন, প্রথমে বলছেন কি কি কষ্টের কথা, এরপরে বলছেন যদি আমাকে চিনো, আমাকে যদি বইলে না যাও সব আমি রেখে দিছি। একটা কথাকে আমি বানাইয়া বলছি? বলেন। এত কিছুর পরে আল্লাহ আফসোস করে বলছেন গোলাম তুই কেমনে আমাকে বইলে যাস, কেমনে আমাকে বইলে যাস? সব চিনলে আমি রবকে চিনলে না, সব পাইলে আমি রবকে পাইলে না। আল্লাহ বলছেন সব না পাইলে আপত্তি নাই, আমি রবকে পাও, কিয়ামতের দিন সব পাইয়া গেলি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন বলেন। এখন আল্লাহ বলছেন মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বল গোলাম এত কিছু যে দিব, ইহসানের বদলা উপকারের বদলা তো উপকার, এত কিছুতে দিব যে কিছু উপকার তো আমারও কর। আল্লাহ তোমার কি উপকার কর? তোমার কাছে বাড়ি চাই না, গাড়ি চান না, আল্লাহ সময় চান, তার কদমের সাজদায় পড়ে থাকতে চান। পারবো তো ইনশাআল্লাহ। আমি খুব বেশি কথা তো, হাজার কথা কথা তো বলতেছি এত বছর থেকে, খুব বেশি কথা বলার দরকার নাই। আজ যে কথাগুলো বলছি এগুলা মনে গাইতা নেন, মনে গেঁথে লেখেন, আর কিছু লাগবে না। জীবন কামিয়াব, ফাকাদ ফাজা, আর কিছুই চাই না। আজকের থেকে আমি খারাপ হতে পারি, আমি খুবই খারাপ হতে পারি, কিন্তু আমার একটা মুখের কথা আমি খারাপের না, সব কোরআনের। ঠিক বললাম না? এজন্য কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা রবকে ভুলে যাব না, বলেন না ইনশাআল্লাহ? বাসায় গেলেই তো সব ভুলে যাবে। যখন সন্তান ডাক দিবে বাবা আব্বু, তখন কলিজার সাথে জড়াইয়া বলবেন আর কপালে চুম্বন দিয়ে বলবেন বাবা সবই তো তোমার জন্য করছি। আল্লাহকে কি রে, এই না মসজিদ থেকে আইলি, গিয়েই ভুলে গেছিস? এই ভালোবাসা আমি জানি সন্তানের জন্য হবে, কিন্তু গোলাম আজান যখন হয়ে যায়, আমি আল্লাহ যখন ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, গোলাম তোর ফ্যামিলির সন্তানের কল্যাণের ডাক দিছি, একবার আমার কদমে পড়, কিয়ামত পর্যন্ত কল্যাণের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সুতরাং আর লম্বা করতে চাই না, অনেক কথা। সুতরাং আজকের এই কথাগুলা আপনার আমার মনে থাকা দরকার আছে না নাই? ভাই তোমার আমার বয়সী মানুষ মারা যাচ্ছে না? কালকে মরে গেলেন বাংলাদেশের কিংবদন্তি আলেম, মজলুম আলেম, যার পায়ের কাছে সোনা দানা ছিল,
ক্ষমতার প্রভাব ছিল, যাকে দুনিয়ার লোভ, জৌলস, লালসা দেওয়া হয়েছিল, সব কিছুকে লাথি মেরে কষ্টের জীবনকে নিয়েছিলেন। আর